ডাকতেছিস কেন? আইছি। আব্বা তাড়াতাড়ি এদিকে এসো। ও, স্কুলে যেতে হবে। আজকে তো তোর বেতন দেওয়ার কথা। দাঁড়া বাপ, কাঠগুলো রেহেনি। দাঁড়া রে বাপ, গেঞ্জিটা নিয়ে আসি। বাপ, ভালো স্কুলে পড়লি ভালো বড় চাকরি করা যায়। এই জন্য পড়াশোনা ভালো করে করতে হবে, বুঝতে পারিস তো? পড়াশোনায় কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। পা চলো। রাকিব, রিয়াদ, শোন, এই ঘেরে দেখছিস কি অবস্থা, কি পরিমাণে ময়লা। আমার ঘেরে মাছ ছাড়তে হবে, ঘেরে যত ময়লা আছে সব উঠাই ফেলাইতে হবে। আচ্ছা ভাই। কাজ কিন্তু আজকের মধ্যে শেষ করে দিতে হবে। এই, কালকে ভোরবেলা কিন্তু আমার মাছ আসবে, সেভাবে কাজ কর। আচ্ছা ভাই, আপনার কোনো টেনশন নাই, মাছ আসার আগে আমরা পরিষ্কার করে ফেলাবানি সব। আচ্ছা ঠিক আছে। কি খবর ভাই? এই তো ভাই, ভালো আছেন শান্ত ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? এত সকালে ছেলের নিয়ে কোয়ানে যাচ্ছেন? ভাই ছেলেটারে নিয়ে একটু স্কুলে যাচ্ছি ভাই। আব্বা, কোন স্কুলে পড়ো তুমি? কাকা আমি তো নেভি স্কুলে পড়ি। ও ভাই, এবি স্কুলে ছেলেরে পড়াচ্ছেন, সে তো অনেক খরচ ভাই। এত খরচ কিভাবে চালাচ্ছেন? ও ভাই, খরচ তো হবে, ছেলেটারে মানুষ করতে হবে না ভাই? ভাই কষ্ট হলিও ভাই, রক্ত ব্যথা লাগলেও আমার ছেলেরে আমি ভাই বড় স্কুলে পড়ায় মানুষ করবো ভাই। বাজান, বাপে কি কষ্ট করে পড়াচ্ছে তোমার এই নৌবাহিনী স্কুলে। বাপরে বুড়ো বয়সে আবার ফেলাই দিও না। ও ভাই, আমতালি। না ভাই, আমার তো আর ফেলাবে না রে। আসি ভাই। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ ভাই। হ্যালো, বিলিয়ে কাজ কত দূর? হয় কাজটা দ্রুত শেষ করে দাও। হ্যাঁ ওই তো। হ্যাঁ ঠিক আছে। আরে শান্ত থেকে না? এই একটু পরে ফোন দিচ্ছি, দাঁড়া। তোমার তো চিনলাম না বাবা। কাকা আমার চেনেননি? আমি সাব্বিরের ছেলে। ও, তুমি আমাকে ছাব্বির ভাইয়ের ছেলে? তা তুমি ভালো আছো বাবা? হ্যাঁ কাকা ভালো আছি। তা তুমি এখন কই থাকো? কাকা আমি এই যে চাকরি করি, তো এই বাড়িটা বানাইলাম। ও, তা তোমার আব্বুর শরীর কেমন আছে বাবা? আমি তো জানি না কাকা। তোমার আব্বুর খবর তুমি জানো না? তা তোমার সাথে এখানে কে কে থাকে? এইখানে আমার বউ আর শ্বশুর শাশুড়ি নিয়ে থাকি। ভাইবো, তাহলে থাকো। বাপের তো আর খোঁজ খবর রাখলা না, শ্বশুর শাশুড়ি নিয়েই থাকো। ভাই কিছু দিয়ে যান ভাই, কেউ কিছু দিয়ে যান, যে যা পারেন দিয়ে যান ভাই। এই দাঁড়া, ভিখারিরে কিছু দিয়ে দে। এই নাও, ধরো। কিছু দিয়ে যান স্যার। এই, আপনি ছাব্বির ভাই না? কে স্যার আপনি? আমি তো ভালো করে চোখে দেখি না স্যার। আরে ভাই, আমার চিনতে পারতেছেন না? আমি শান্ত। আপনি কি আমাকে গ্রামের শান্ত ভাই? আরে হয় ভাই, আমি তো সেই গ্রামের শান্ত। তা আপনার এই অবস্থা কেন ভাই? ভাই ওই আমার ছেলেটারে খুঁজছি, শহরে আইলাম, আমার অনেক অসুস্থ শরীর ভাই। আরে ভাই, আপনার ছেলের সাথে তো আমার দেখা হয়েছে। আপনি চলেন আমার সাথে, আজকে আপনার ছেলের দ্বারা নিয়ে দেবো, ওঠেন। এই চলে আইছি ভাই আপনার ছেলের বাড়ি। ভাইপো, ভাইপো আসো নাই? ও ভাইপো। কে ডাকে কে? ভাইপো, তোমার ডাক দিলাম, তুমি আর চলে এসছো কেন? না কাকা এমনি একটু। দেখো তো তুমি এই বুড়ো লোকটা চেনো কিনা? না কাকা আমি তো চিনি না। বিয়াদব! এই, লাঠি নিয়ে আইতি। থাক ভাই, ওরে মাইরেন না ভাই, ও ছোট মানুষ ভাই। আরে ভাই, আপনি শোন। থাক ভাই, ছেলেটারে মাইরেন না, ও ভুল করেছে। বেয়াদব! এই, তুই কি সেই পুরনো কথা ভুলে গেছিস? তোর কি কষ্ট করে তোর বাপ পড়ালেখা শিখাইছে, আজকে তুই এই পজিশনে আইছিস। তোর সেই কথা সব ভুলে গেছিস তুই? ও ভাই, খরচ তো হবে, ছেলেটারে মানুষ করতে হবে না ভাই? ভাই কষ্ট হলিও ভাই, রক্ত ব্যথা লাগলেও আমার ছেলেরে আমি ভাই বড় স্কুলে পড়ায় মানুষ করবো ভাই। আজকে তোর জন্য যেই বাপ এত কষ্ট করছে, তুই সেই বাপ রাইখে দিয়ে তুই কিভাবে পারলি তোর শ্বশুর শাশুড়ি নিয়ে থাকতে আজকে?
কাকা আমার ভুল হয়ে গেছে কাকা। আমাদের বাচ্চা ঠিক করে তোর জন্য যে এত কষ্ট করছে তুই সেই লোকটার কাছে মাপ চা, তোর বাপের কাছে মাপ চা। আব্বা আমার মাফ করে দেন, আব্বা আমার মাফ করে দেন। আব্বা আসেন, এটা আমার বাসায়। প্রতিটা বাবা মাই অনেক কষ্ট করে তার সন্তানকে মানুষ করে, তাই বৃদ্ধকালে প্রতিটা সন্তানের দায়িত্ব তার বাবা মার দায়িত্ব নেওয়া।